রহমতুল্লাহ। এখন আপনাকে মাঝে আমি আবার আসলাম। এই রাস্তায় এখন বর্তমান কালিয়াগড়, গাজীপুর, চান্দুরা, পল্লী বিদ্যুৎ এবং হরিণাঠি, এই রাস্তাটা এখন বর্তমান অনেক খারাপ, ভাঙ্গা, দুই সাইডে আসলে গাড়ি ঘোড়া বেশি একটা চলতে পারে না। তো আমি এই জায়গা দিয়ে আমি আসছি। এখন বর্তমান আমি যাইতেছি যে অ্যাপেক্সের 2 নম্বর গেটে যাব। তা মনে হলো যে আসলে ভিডিওটা করি, কারণ এটা রাস্তা আসলে খুব খারাপ হয়ে গেছে, এই কারণে আমি ভিডিওটা করলাম। তো আপনারা এই রাস্তা দিয়েই চলেন, সবাই হয়তো পরিচিত লাগে, আসলে খুব ভালো। এখানে রব্বানির সাথে কিছু কথা বলবো। উনি ব্যবসা বাণিজ্য কেমন হতেছে, সে বলছে যে এখন কোনো ব্যবসা বাণিজ্য নাই, ঠিক মতো ইনকাম নাই, বিক্রি নাই, এগুলো বলতেছে। তা এখন বর্তমান আমি ব্যবসা নিয়ে অনেক টেনশনে আছি, কিন্তু এখানে আসলে কোনো বিক্রিতে নাই। সব দোকানওয়ালারা খুব সমস্যার মধ্যে আছে, কোনো দোকানে কোনো বিক্রি নাই এবং সবাই সমস্যার মধ্যে আছে। কিন্তু এখন কি করবে নিজে কোনো কিছু ভাবে পারছে না। তা আপনারা সবাই দোয়া করেন সবার জন্য, সবাই যেন ভালোভাবে চলতে পারে, সবার জন্য দোয়া করবেন। আর আপনারা সবসময়ের জন্য আসেন, কম বেশি কেনাকাটা সব দোকানই করেন। আমি এখন আসছি হোটেলে এসে পর দেখলাম যে একটা বিড়াল, সে আমি বসছি, আমার কাছে আসছে, আসার পরে চেয়ারের উপর উঠছে, ওঠার পরে আমার কাছ থেকে আর কোথাও যায় না। পরে আমি বিড়ালটাকে আমি কোলে নিলাম আর কি। কোলে নিয়ে এখন বর্তমান ওই যে একটা রুটি আমি ছিঁড়ে দিলাম, সেই রুটিটা খাইছে এবং খাইতেছে। কিন্তু রুটি দেখে সে আবার ছিঁড়ে দিলাম আর কি, আবার খাইলো। খাওয়ার পরে আর একটুকু উঠেছিল, ছিঁড়ে দিছে, ফেলে দিছে। তা গাইস, আপনারা কমেন্ট করেন। আসলে বিড়াল আসলে খুব ভালো লাগে, বিড়াল সবার জন্যই ভালো আর কি। মানুষের চাইতে আসলে বিড়াল পালনটা অনেক ভালো, কারণ বিড়ালের হাত পুষলে হয়তো কথা শুনে, কিন্তু মানুষকে আসলে ভালোবাসলে সে আঘাত দেয়, কথা শোনে না, খুব আঘাত দেয়। কিন্তু ভালোবাসতে গেলে আসলে বিড়ালকেই ভালোবাসতে হয়, কারণ আমার রাসূল খুব পছন্দ করছিল এবং সবাই পছন্দ করছিল আমার বিড়াল। তবে আপনারাও হয়তো এইভাবে বিড়ালটা পালবেন। দেখছেন কি সুন্দর হয়, আমার কাছে শুয়ে রয়েছে, আমি যাইতে বলি হে যায় না, কত সুন্দর হয়ে আছে। তা আপনারা আসলে খুব কমেন্ট করবেন। দেখছেন কত সুন্দর হয়ে, মানুষের ভাবে কথা শুনি না, তো বিড়ালটা আসলে ডাকছি, চলে আসে আমার হাঁটুর উপর মাথা দিয়ে খুব সুন্দর হয়ে ঘুমাতেছে। আসলে আমি একটা হোটেলে আসছিলাম, এই হোটেলের নাম হচ্ছে আপনার ভান্ডারি হোটেল। এই জায়গাটাতে আমি আসছিলাম অ্যাপেক্স গেটে, ভূতের সামনে। তা হোটেলে আসলাম, এখানে আসলে ভালো মন্দ খাওয়া যায় আর কি, অনেক কিছুই আসলে সুস্বাদ খাবার খাওয়া। তাই আপনারা সবাই আসেন, দেখেন, আসলেই দেখবেন যে বিড়ালটা এখানেই আবার ডাকলেই চলে আসবে, বিড়ালটা ডাকলেই এখানেই চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমি কি করি। হ্যাঁ,
এই যে এই যে খাও 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 খাও। এই যে, হ্যাঁ এই যে এখন বর্তমান রাগ করছে, এখন খাবে না, এখন খাবে না। দাও মুখে দাও, মুখে দাও, মুখে দাও। হ্যাঁ মুখে দাও, মুখে দাও, খাও। হ্যাঁ রাগ করছে, আমার পর খুব রাগ করছে, মানে ঘুমোর থেট টান দিয়ে তুললাম তো এই কারণে রাগ করছে। হ্যাঁ খাও খাও, আরে খাও না, আরে একটু খাইলে কি হয়, হ্যাঁ একটু খাও। হ্যাঁ পড়ে গেছে। এখন বর্তমানে আমি দেখতেছি যে আসলে কি আবার কি আমার হাত মুখে তুলে দেয় নাকি, কিন্তু আমি তো আর দেবো না। এই যে এখন আবার শুইবে। হ্যাঁ খুব আরাম মতো শুয়ে গেছে, আসলে শীতের টাইম তো এই কারণে আসলে কোনো জায়গা পাচ্ছে না, চেয়ারে পর উঠছে, এখন এখানে শুইছে। দেখেন কি সুন্দর হয়ে আছে, আসলে দেখেন তো কি তফাৎ আছে, ডাকলেই চলে আসে, কত সুন্দর। আর এখানে খাবার খাইলাম আর কি। আর এখানে হলো শিয়া মাছ, দেখেন আপনাদের মাঝে বর্তমান এখন আসলে এমনি হলো খুব প্রতিবন্ধী ছিল, কিন্তু এখন বর্তমান বাবারা এখন চার দোকান করে, এখন খুব অভাব, এ কারণে ইনি হোটেলে ঢুকছে, কিছু কাজ কাম করছে। আসলে ছেলেটা খুব কাজ কাম খুব করে, কামের উপর খুব চাহিদা বেশি।